এই গ্রামের এক পরিচিত মুখ পরেশ দাদু। বয়স ৭০-এর কাছাকাছি। পরেশ দাদু ছিলেন গ্রামের সবচেয়ে ঝগড়াটে কিন্তু সবচেয়ে নিরীহ মানুষ। এই লোকেশ, তোর চা আজকাল বেশি পানসে হয়ে যাচ্ছে। চায়ের জল মনে হয় ভালো ফোটাস না। আপনি তো প্রতিদিনই এই কথা বলেন দাদু, তাও কিন্তু চা ছাড়েন না। দুজনের মধ্যে কথায় কাটাকাটি শুরু হয়। আশেপাশের লোকজন হেসে ওঠে। সবাই জানে এই ঝগড়ার মধ্যেই লুকিয়ে আছে গভীর টান। পরেশ দাদু বাজারে ঢুকতেই দোকানিরা সাবধান হয়ে যায়। এই আলুর এত দাম কেন? গত সপ্তাহে তো কম ছিল। দাদু, আপনি না বললে তো বাজারই জমে না। অনেক দর কষাকষির পর কম দামে কিনে নেন। তবুও দোকানিরা তাকে পছন্দ করে, কারণ তিনি কাউকে ঠকায় না, মিথ্যা বলেন না। পরেশ দাদু টাকার হিসেব কষতেন, কিন্তু মানুষের মনে কষ্ট দিতেন না। লোকেশ, আজ বলতো মানুষ বেশি দরকার না টাকা? মানুষই দাদু। টাকা থাকলেও যদি কথা বলার কেউ না থাকে, টাকা দিয়ে কি হবে? দুজনেই চুপ করে চা খায়। এই আড্ডা প্রতিদিনের। প্রশ্ন, উত্তর, হাসি, তর্ক, এগুলোই। রাত গভীর। হঠাৎ পরেশ দাদু বুক চেপে ধরেন। বুকটা কেমন জানি করছে। পরেশ দাদুর প্রতিবেশীরা দৌড়ে আসে, কিন্তু সময়ের আগেই সব শেষ। যে মানুষটা প্রতিদিন কথা বলতো, আজ সে চুপ হয়ে গেল। সকালে খবর ছড়ায় পরেশ দাদু নেই। সবাই ছুটে আসে দেখতে। বাজারটা একেবারে বন্ধের মতো। কারও কোনো সাড়া নেই। সবাই দাদুকে দেখতে গেছেন। লোকেশ চায়ের কেতলি চুলায় বসালেও আগুন জ্বালায় না। আজ দাদু আসবে না বলেই চা বসাতে মন চায় না। এক কাপ চা বানিয়ে টেবিলে রাখে, খালি চেয়ারের সামনে। ঝগড়ার মানুষটাই ছিল তার সবচেয়ে আপন শ্রোতা। দাদু, আর কেউ আমাকে ওই প্রশ্নগুলো করবে না। হাওয়ার মধ্যে যেন পরেশ দাদুর কণ্ঠ ভেসে আসে। এই লোকেশ, চা ঠিক আছে তো? কিছু মানুষ ঝগড়া করে নয়, অভ্যেস হয়ে আমাদের জীবনে থেকে যায়।